হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজ শুক্রবার, তো আমাদেরকে আজ সুপারি কাটতে দেয়নি। দেখো কালকের বাকলা বুকলো চুকলোগুলোই পড়ে আছে এখনো। তো আজকে দেয়নি সুপারি কাটতে, তো ভাবলাম একটু বাড়িঘরগুলো পরিষ্কার করি, একটু লেপালেপি করি। অনেক দিন হলো লেপা হয় না, যে অর্ধেক শুধু লেপলাম। তারপর মনে হলো ব্লগটা করি। দেখো বারান্দার অবস্থা সব সবুজ হয়ে গেছে, সবুজ হয়ে গেছে। তো যে এখন লেপালেপি করছি। তো ওখানে ওই বাড়িতে আমার পিসি শাশুড়িও, আমার ছোটো যা, ওরাও লেপালেপি ওদের শেষ। আমি ঘুম থেকে উঠে দেখি পিসি আধা লেপে ফেলেছে। এখান থেকে দেখাচ্ছি দাঁড়াও। ওই যে দেখো ওদের বারান্দা বারান্দা সব লেপা শেষ। এই যে শুধু ঘরটা লেপবে, এই রাস্তাটা বাকি। দেখো অবস্থা, অর্ধেক লেপে এখন ওরা নুটি খাবে, নুটি বানাতে যাচ্ছে। তো আমি এখন তাড়াতাড়ি করে লেপে ফেলি। কালকে বৃহস্পতিবার ছিল, তাই ঠাকুর ঘরটা কালকেই লেপে ফেলেছিলাম, আর তুলসী তলাটাও আর একটু লেপতে হবে। জায়গাগুলো কেমন হয়ে গেছে, একদম পুরো হাঁপসে গেছি। দেখো আমার বারান্দা লেপা শেষ। টেন্টে শেষ হয়নি এখন, দেখো যে গোল ঘরের বারান্দা বাকি আছে। এই যে হাঁপসে গেছি, একটু রেস্ট করলাম, একটু পান খেলাম। তারপরে কাল শনিবার নিরামিষ, তো ভাবলাম আজ রান্নাঘরের ওই যে বারান্দাগুলো লেপে রেখে দেবো। কাল শুধু ঘরটা লেপবো শেষ, কারণ কাল আবার সুপারি দেবে, সুপারি কাটতে হবে। দেখো সুপারি দেয় এটা কষে, দেখো কেমন লাল হয়ে যাচ্ছে, কালো হয়ে গেছে জায়গাগুলো। কালকের এগুলো এখানে রয়েছে, এগুলো এখন ঝাড় দেবো, পরিষ্কার করবো, এগুলো লেপবো, স্নান করবো, পুজো দেবো। আবার ভাবছি সে করবো আজ ঘরটা একটু পরিষ্কার করবো। সুপারি কাটার জন্য না কোনো কাজই হয় না বাড়ির। দেখো ফুলগুলো কি সুন্দর, আজ ভালো লাগছে, ফুটে আছে। আজকে এগুলো দিয়ে পুজো দেবো। দেখো কি সুন্দর, ভালো লাগছে আজকে গাছটা দেখতে। অন্য দিনে তো যা কম হয়, আজকে অনেক বেশি ফুটেছে। আজকে ছুটি বলে শুধু আমি একা কাজ করছি না, ছুটকি দেখো, ছোটো যা দেখো জামা কাপড় বের করেছে, যা আছে করে সব বের করেছে। কত গাছ দেখো আমার মুখ পরিষ্কার করতে আসছে। আমার মুখ পরিষ্কার করে দিয়ে চলে যাচ্ছে। রেস্ট হয়ে গেল, একটু ঘোরাঘুরি করলাম, এখন আবার লেপা শুরু করে দিই। গ্যাস আমার লেপা কমপ্লিট। আর সুপারি দিবে না বলেছিল, কিন্তু তাও একটু দিয়ে গেছে, আদা ঠেলা সুপারি কাটাকাটি করে সবাই কাটলাম। কাটা শেষ। এখন ওই যে দেখো নাগিনী আর যুগিনী খেতে বসেছে, আর কালির খাওয়া শেষ, এখন ওরা খাচ্ছে। খাক থাক, আমার আরও কাজ আছে। নোরা ফতে, তুই নোরা ফতে, আর তুই কি উঠবি যাবে? হ্যালো গাইস, আমাদের উঠবি যাবে খেতে বসেছে। কি দিয়ে? লাউয়ের ভতরা দিয়ে। যাই আরো কাজগুলো করি। আর তুই কি রে? পূজা না দিয়া পেট পূজা করা না। গাইস আমাদের প্ল্যানের কোনো শেষ নেই। আচমকা প্ল্যান হলো ভাত খেতে খেতে। এখন আমরা যাব আবার নদীর পাড়ে বড়ই আনতে। ওই যে সবাই যাচ্ছে এখন নদীর পাড় আবার বড়ই আনতে। যাই বড়ই পড়ে গিয়ে দেখাবো, দাঁড়াও। গাইস আমাদের গুপ্ত রাস্তাটা একবার দেখো, ঘন জঙ্গল দিয়ে যাইতেছিলাম, গুপ্ত রাস্তা দিয়ে দেখো কি ঘন জঙ্গল। ওই যে আমাদের থাংবাইটাও এসেছে। গাইস নদীর পাড়ে এসে গেছি, যাব আমরা। ওই যে জঙ্গলটা দেখা যাচ্ছে, ওই জঙ্গলটায় যাব। কত লোক দেখো, এদিকে দুজন, ওইদিকে দুজন, আমি একজন, তিনজন। এখন নদী পার হব, নদী পার হতে হবে। যা ও তো দুটো, আপনার আমি এখান থেকেই নামি। গাইস ওই বাগানটায় গেলাম, পার হয়ে চলে এসেছি। ওদিকে বড়ই নেই, সব লোক নিয়ে চলে গেছে। এখন বড় বাগান বললো, ওখানে বলে আরও বড়ই আছে, ওইখানে যাব। ওই যে আরেকটা নদী, এখন ওই নদীটাই এদিক দিয়ে ঘুরে গিয়ে ওই দিক দিয়ে এমন রাউন্ড হয়েছে, এটা এখন পার হতে হবে। তাই এটা পার হয়ে এখন এই নদীটা। গাইস চারুদিকে দেখো কেমন ঝাউ গাছে ভরে আছে। এগুলো কিন্তু জঙ্গলি না, অরিজিনাল ঝাউ গাছগুলো, জানি না। দেখো কত ভর্তি, এদিকে দেখো। আগে জানলে তো এক দুটো চারা নিয়ে বাড়িতে লাগিয়ে দিতাম। দেখো আমরা যে যাচ্ছি, কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো গাছে জায়গা নেই,
গাইস পাকা টলটলা কত বড় বড়, দেখো ওরা আক্রমণ শুরু করে দিয়েছে। আমি এদিক দিয়ে আক্রমণ করি। বড়ই তোলা শেষ, বড় বাগানে গেলাম, বেশি একটা বড়ই নেই। দেখো চুল চুলের অবস্থা, কাটা খেয়ে খেয়ে পাগলের মতন অবস্থা হয়ে যাচ্ছে। ছোটোর হাত কেটেছে, মেজোর হাত কেটেছে, বড়ই কাটাতে চলে যাবো এখন। জুতো আনছিলাম তো। Guys, আমাদের বড়ি আনা শেষ, তো আমরা এখন চলে যাচ্ছি বাড়ি। দেখো আমাদেরকে খুঁজতে চলে এসেছে আমার স্বামী, কাজে গেছিল। আরেকজন ওই যে জুতা রেখে চলে আসছে, যে জুতা আনতে যাচ্ছে। শেষ আমাদের বড়ই আনা, এখন চলে যাবো। চলে এসেছি বাড়ি। দেখো এক একজনের অবস্থা, দেখো চাকু মিয়া অবস্থা কেরোসিন হয়ে গেছে, মেথরের মতন লাগছে দেখতে। দেখো অবস্থা কি হয়েছে, দেখো এক একজনের হালত কি অবস্থা। দেখো যে ব্যাগে বাড়ি গিয়ে পরে দেখাবো বড়ইগুলা। বাড়ি চলে এসেছি, তো বড়ইগুলো পরে দেখাবো কতগুলো বড়ই আনলাম। তারপর সুপারি তো যেটুক দিয়েছিল ওটুক তো শেষেই, তখন ভাবলাম কটা খড়ি কাটিয়ে, দেখো কতগুলো খড়ি কেটেছি। আর আমার স্বামী এখানে পাতা পুতোগুলো সব জঙ্গলগুলো জমাচ্ছে, পরে এখানে আগুন জ্বালিয়ে দেবে, পাতাগুলো পুড়ে যাবে। দেখো আমাদের কুকুরটা ভুট্টা খেতে গিয়ে সব খেতে সব ভেঙে দেয়, এর জন্য ওকে এখন বেঁধে রেখেছে। পরে ছেড়ে দেবে, সন্ধ্যার সময় ছেড়ে দেয়, খাওয়াটাও দিতে হবে, সব দেই, পরে আবার ছেড়ে দেয়। কত কাজ করে আমার স্বামীটা, সেই কাজ করে বন্ধুরা। খেতে গিয়েছিল অল্প ভুট্টা খেত বেছে এসে এখন আবার কাজ করছে, আমিও কাজ করছি। এই যে খড়ি কাটি, খড়ি করবো বলো। সুপারি কাটার জন্য কোনো বাড়ির কাজই হয় না, কোনো কাজই করতে পারি না। সুপারি কাটতে হয়, ওগুলো টাকা আসে, এই জন্য বাড়ির ওগুলো কাজ কিছুই করতে পারি না। তো কটা খড়ি কাটি,